নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কিভাবে বাড়িতেই পনির কাটানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 কিলো দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটা ইচ্ছা পরিমাণ মতো দুধ নেবেন। পনির কাটানোর জন্য দুধটা অবশ্যই খুব ভালো খাঁটি হতে হবে, তাতে পনিরটা খুব ভালো পড়ে। উনুনটা জেলে দিয়েছি, উনুনে কড়া বসিয়ে দিয়েছি। দুধটা এইভাবে হালকা নাড়াচাড়া করব। বন্ধুরা, দুধটা কিন্তু আমি একদম ফোটাবো না, জাস্ট এইভাবে একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেব। পনির কাটানোর জন্য ভিনিগার দিয়ে পনির কাটালেই সেটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, দুধটা এইভাবে একটু ফুটন্ত ভাব এসেছে, এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে এটাকে হালকা হাতে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, ছানাটা কত সুন্দর কেটে যাচ্ছে। খুব বেশি ঘাঁটবো না, হালকা হাতে এইভাবে ঘেঁটে দিলে দেখুন বন্ধুরা, ছানাটা একসাথে কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে। এবার কড়াইটা উনুন থেকে আমি নামিয়ে নেব। এবারে এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর এটাকে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা কত সুন্দর একসাথে চাক হয়ে ভেসে আছে। এইখানে আমি একটা সাদা কাপড় কাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নেব। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবারে এটা আমি জল থেকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, গরম জল থেকে আমি এটা ছেঁকে নিয়েছি। এবারে বাটিতে আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এই ছানাটাকে আমি এই ঠান্ডা জলের মধ্যে চোবাবো। তারপর ভালো করে নিকড়ে নেব। 2 থেকে 3 বার এইরকম আমি করে নেব। ছানাটা ভালো করে এইভাবে চেপে চেপে এর থেকে জল বের করে দিতে হবে। ছানাটাতে যদি জল থেকে যায় তাহলে পনিরটা ভালো হবে না। এই জন্য এটাকে খুব ভালো করে এইভাবে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার জলটা বের করানো হয়েছে। তারপরেও এতে কিছুটা যেটুকু জল থেকে গেছে সেইটা ভালো করে শুকনো করার জন্য আমি এইভাবে শিল নোড়ার উপরে একটি বেলুন চাকটি এর উপরে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। এর মধ্যে যেটুকু জল থেকে গেছে এইটা দেওয়ার ফলে সেই জলটুকু এর থেকে বেরিয়ে যাবে। এবারে এটাকে আমি এই সাদা কাপড়টা ভালো করে জড়িয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। দেখুন আমার পনিরটা কত সুন্দর হয়েছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পনিরটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির পনির খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।